আসসালামু আলাইকুম। উমরার ব্লগ সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে। আজকে আমাদের মক্কাতে শেষ দিন, তো আমরা আজকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু তায়েফ পাহাড়ি এলাকা, তো আমরা আসলে দুপুরে জোহরের নামাজের পরপরই রওনা দিয়েছি। এবং এর আগের দিন আমরা যে ড্রাইভারের সাথে গিয়েছিলাম আনোয়ার ভাই আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে। তায়েফে যেতে যেতে আমরা মাঝে আরও কিছু জায়গায় যাব, সবগুলো ভিডিওই ট্রাই করেছি শেয়ার করার। এই উঁচু পাহাড়ের একদম শেষ মাথা পর্যন্ত আমরা যাব ইনশাল্লাহ। তায়েফ যেহেতু পাহাড় কেটে কেটে রাস্তা করা, সো রাস্তাগুলো কিছুটা রাউন্ড শেপের এবং এখানে খুবই হাই স্পিডে গাড়ি চলে। সো যাদের হাইট ফোবিয়া আছে অনেকে তাদেরকে না করে থাকেন যাওয়ার জন্য, কিন্তু আমরা সাহস করে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি। পথিমধ্যে আমরা মসজিদে আদাসে থামবো এবং সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করব। এটা সেই জায়গাটা যেখানে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন এবং সেখানে তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল এবং উনি একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন এবং সেই আঙ্গুর বাগানের এক কৃতদাস তাকে আঙ্গুর খেতে দিয়েছিলেন এবং বিশ্রাম নিতে দিয়েছিলেন। পরবর্তীতে সেখানে একটি মসজিদ স্থাপন করা হয়, কারণ সেই কৃতদাস ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে, এবং সেখানে এই মসজিদটার নামই করা হয়েছে সেই কৃতদাসের নামে, মসজিদে আদাস। খুবই ছোট একটা মসজিদ এবং সেটা মনে হচ্ছিল যেরকম ছিল সেরকমই রাখা হয়েছে, ছোটোখাটো রেনোভেশন করা হয়েছে মাত্র। আর সামনে এই ঠিক মসজিদে আদাসের ঠিক পাশেই হচ্ছে একটা ছোট ফার্ম হাউসের মতো করা হয়েছে। এখানে 1 রিয়াল করে এন্ট্রি ফি নিয়ে সবাই ভিতরে যাচ্ছিল। সো ওখানে আসলে পুরাতন দিনের কিছু ঘর বাড়ি এবং তৈজসপত্র রাখা আছে, যেগুলোকে তারা আসলে কিছুটা মিউজিয়াম টাইপের করতে চেয়েছে। এটা এখনও পুরোপুরি আসলে কাজ শেষ হয়নি, যেহেতু এখানে পর্যটকরা এবং উমরা বা হজ যাত্রীরা আসেন, যার কারণে এই জায়গাটাকে তারা ওপেন করে দিয়েছেন। সবাই এখানে আসেন, একটু ঘুরে ফিরে দেখেন। এটা সেই আগের দিনের ঘর, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার ছোট ছোট জায়গা, ওদের ছোট ছোট হচ্ছে কলসি, পানির বোতল, এই টাইপের কিছু জিনিসপত্র রাখা ছিল এখানে। জায়গাটা সুন্দর, অনেকে এখানে এসে ছবি তোলেন, এখানেও কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করেন যারা টায়ার্ড হয়ে যান, এরকম আর কি। সো আমরাও তো ব্যতিক্রম না, আমরা যেহেতু ঘুরতে গিয়েছি তাই ভেতরটাও ঘুরে দেখলাম। এই যে এখানে পুরাতন কিছু জিনিসপত্র রাখা আছে। সামনে চোখে পড়লো সেই আঙ্গুর বাগান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। আঙ্গুর বাগানটি ঠিক সেরকমই রয়েছে এবং সে মরা গাছগুলো রয়ে গিয়েছে। যাই হোক, আমাদের এখানকার সময় কাটানো শেষ করে আমরা ধীরে ধীরে আবার তায়েফের উঁচু জায়গার দিকে রওনা দিচ্ছিলাম। কথিত আছে যে তায়েফ আসলে সমুদ্র তল থেকে প্রায় 6165 ফিট উঁচুতে অবস্থিত এবং বেশ উঁচু, এবং যতটাই উঁচুতে যাওয়া হচ্ছিল ততটাই ওয়েদার অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পূর্ণ পাহাড়ের যে রাস্তাটা দিয়ে আমরা উপরে যাচ্ছি, এই রাস্তাটা উনি পায়ে হেঁটে সেখানে গিয়েছিলেন এবং প্রায় 2-3 দিন সময় লেগেছিল ওনার ওখানে যেতে। এবং আগে যে যাওয়া আসা এত আপ টু ডেট ছিল না, তখন তো পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। যাই হোক, আপনারা যারা তায়েফ ঘুরতে আসবেন, এখানে কিন্তু রোপওয়ে সার্ভিসও আছে, বাট আমরা আসলে যেহেতু গাড়িতে করে গিয়েছিলাম তাই রোপওয়ে সার্ভিস বা এরকম কিছুই নেওয়া হয়নি। এবং আপনারা কিন্তু এখন হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা তায়েফের একদম উঁচু যে জায়গাটা সেটার ঠিক কাছাকাছি চলে এসেছি এবং সামনে আমরা একটা জায়গাতে নামবো। সেখান থেকে আমরা এত সুন্দর অদ্ভুত সুন্দর দৃশ্য যে অবলোকন করতে পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুবই ভালো লাগছিল। আমরা গাড়ির এসি বন্ধ করে দিয়ে এক পর্যায়ে হালকা করে গ্লাস খুলে দিয়েছিলাম। এত সুন্দর ঠান্ডা বাতাস, মনে হচ্ছে আমরা কোনো শীতের দেশে চলে এসেছি। এত কড়া রোদ দেখা যাচ্ছে, বাট স্টিল সেখানে ওয়েদার খুবই ঠান্ডা ছিল। সামনে একপাশে গাড়ি থামিয়ে আমরা নেমে পড়লাম এবং উপর থেকে যখন দেখছিলাম এই সুন্দর দৃশ্য দেখার জন্য একদমই প্রস্তুত আমরা কেউই ছিলাম না। এত সুন্দর পাহাড়ের মাঝখান থেকে নিচের সব কিছু দেখা যাচ্ছে, আঁকাবাঁকা রাস্তা এবং পাহাড়ের যে ধাপগুলো, প্রত্যেকটা জিনিস আমি হয়তো আমার ভাষায় ঠিক মতো বুঝাতে পারছি না আপনাদেরকে। এই সিনারিওটা দেখার মতো সুন্দর ছিল। আমরা এখানে প্রায় 5-10 মিনিট এখানে টাইম কাটালাম এবং ওই আঁকাবাঁকা রাস্তাগুলো দিয়েই
কিন্তু আমরা এখানে এসেছি। তো আমাদের ড্রাইভার সাহেব আনোয়ার ভাই খুব সুন্দর করে আমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছিলেন এবং উনি বেসিক্যালি আমাদেরকে এই জায়গাগুলো স্পটগুলো বুঝিয়ে দিচ্ছিলেন যে এখানে নামলে আপনারা ভালো একটা ভিউ দেখতে পাবেন। আর আমি ভিডিও করছিলাম দেখে উনি খুব খুশি হচ্ছিলেন, উনিও খুব মজা পাচ্ছিলেন। আমরা সেখানে সময় কাটিয়ে এবার আমরা আবার ফেরত যাওয়ার রাস্তায় রওনা হয়ে গেছি। ফেরত যাওয়ার রাস্তাতেও আমরা এক জায়গায় নামবো, আর এই যে আমাদের ড্রাইভার আনোয়ার ভাই এবং খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ। আমরা খুবই উপকৃত হয়েছিলাম ওনার সাথে ঘোরাফেরা করার জন্য। তো আমরা সামনে একটা জায়গাতে আবার নামবো, ওখানে কিছু বানর এবং বেবুন, এরা নাকি সবসময় এখানেই যাওয়া আসা করে এবং থাকে, বাট ওদেরকে খাবার দিতে না করা হয়। যেহেতু বানর এবং বেবুনের মধ্যে একটা দুষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, ওরা অনেক সময় অনেকের ব্যাগ বা হাতের জিনিসপত্র নিয়ে নিতে পারে, যার কারণে নাকি না করা হয়। তো আমরা ধীরে ধীরে ব্যাক করছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রোপওয়েগুলো একদম ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত পুরো তায়েফ পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ওরা আপনাদেরকে নিয়ে যাবে এবং এটার জন্য একটা চার্জ আছে। আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতে পারছি না। আমাদের সেদিনের ভিজিটটা অনেক ভালো ছিল এবং আমরা সেদিন খুবই এনজয় করেছিলাম পুরো রাস্তা এবং অনেক হিস্ট্রি শুনতেই আমরা যাচ্ছিলাম। এটাই শেষ দিন হতে যাচ্ছিল আমাদের মক্কাতে, সেটা মনে করলেও মন খারাপ হচ্ছে। এই জায়গাটার কথাই বলেছিলাম, এখানে অনেক বানর ছিল। আমরা এখানে দাঁড়িয়ে রাস্তাগুলো একটু দেখলাম, একটু ছবি তুললাম, তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। সো হাইট ফোবিয়াতে আলহামদুলিল্লাহ সেরকম কোনো খারাপ লাগেনি। আপনাদের যাদের হাইট ফোবিয়া আছে তাদের একটু খাবার পানি এই টাইপের কিছু রাখবেন। আমরা এখান থেকে যে সরাসরি চলে যাব হারেম শরীফে, যেহেতু আজকে আমাদের হারেম শরীফের শেষ দিন এবং সেহেতু আমরা সেখানে একটু বেশি সময় কাটাবো, রাতটা ওখানে থাকার প্ল্যান ছিল। সো এখান থেকে ব্যাক করে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপরে হারেম শরীফের কাছেই আমরা হিলটন টাওয়ারের পাশে এখানে একটা পিৎজা খেয়ে রাতের ডিনারটা সেরে নিলাম এবং বাকি সময়টা হারেম শরীফে কাটানোর জন্য আমরা হারেম শরীফে চলে গেলাম। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সামনে আর কয়েকটা ভিডিওর মাধ্যমে আমাদের উমরা ব্লগটাও শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।